অনেক মুসল্লি নামাজ পড়ে আবার সিগারেটও খায়, এদের নামাজ কবুল হবে কিনা? বেনামাজি কি মুশরিক হয়ে যায়? অনেক লোক বলে যুবক বয়সে নামাজ রোজার কি দরকার, বড় হয়ে পড়বে, সম্পর্কে কিছু বলেন। ভাই, যুবক বয়সে নামাজ রোজার কি দরকার, বড় হয়ে পড়বেন। আপনি যে বড় হওয়ার সুযোগ পাবেন তার আগে আপনার মৃত্যু আসবে না, তার গ্যারান্টি কি কারোর কাছে আছে? আর আল্লাহ তাআলা কি নামাজটা কি বৃদ্ধদের জন্য বা বৃদ্ধ বয়সে পড়ার জন্য করেছেন, না সব সময়ের জন্য? প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করাটা আবশ্যক। অতএব এটা শয়তানের ধোঁকা, এটা কোনো অবস্থাতে জায়েজ নাই। নামাজ প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আর বেনামাজি এই ব্যক্তি কি অমুসলমান কিনা, এটা নিয়ে অনেক ওলামাদের মত হলো সে অমুসলমান হয়ে যায়। আমরা অনেকে এটা জানি না। অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে মুসলমান থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনার রাজুলি ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন ব্যক্তির মাঝে শিরক এবং কুফরের পার্থক্যের ব্যবধান হলো নামাজ ত্যাগ। নামাজ ত্যাগ করলে ওমর রাদিয়াল্লাহু বলেছেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে ইসলামে তার কোনো হিস্সা বা অংশ নাই। এত ডেঞ্জারাস বিষয়। যদিও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অনেক ইমামদের মত হলো নামাজ যদি কেউ ত্যাগ করে আর তার মধ্যে অপরাধ বোধ থাকে যে হারি আমি তো খারাপ কাজ করতেছি, নামাজ পড়া উচিত, তাহলে এই ব্যক্তির নামাজ হয়ে যাবে, এই ব্যক্তির ঈমান থাকবে। আর যদি তার মধ্যে নামাজের ব্যাপারে অবহেলা থাকে এইভাবে যে সে মনে করে নামাজ পড়লে কি হবে না হবে, নাউজুবিল্লাহ, এরকম মনে করলে ওই ব্যক্তি ইসলামে থাকবে না। আল্লাহ আমাদেরকে নিয়মিত নামাজ আদায় করার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, আমি একজন স্ত্রী, আমার অজান্তে আমার স্বামী আমাকে তালাক দেয়। আমার পরিবারও আমার স্বামীর পরিবার উভয় পক্ষ জানতো বিষয়টা, কিন্তু আমি স্ত্রী জানতাম না। এখন এইটা কি তালাক হয়ে গেছে? যদি হয়ে থাকে তাহলে আমি কিভাবে আবার তার স্ত্রী বলে দাবি করতে পারবো? প্রথম কথা হলো, দেখেন, তালাকের মাসআলা এই ধরনের প্রশ্নোত্তরের সংক্ষিপ্ত সেশনে জানার চেষ্টা করবেন না। তালাকের মাসআলা জানার জন্য এলাকায় দক্ষ কোনো আলেম, মুফতি, মাদ্রাসা, যেখানে ফতোয়া বিভাগ আছে, এরকম কোনো জায়গায় গিয়ে লিখিতভাবে বিস্তারিত জানিয়ে তারপরে তালাকের মাসআলা নেবেন। কারণ তালাকের মাসআলা অনেক ফাঁক ফোকর থাকে। আপনাকে যিনি উত্তর দিবেন তিনি অনেক প্রশ্ন করবেন, কোয়েরি করবেন এবং পাল্টা প্রশ্ন করবেন, তারপর আপনার উত্তর সেখান থেকে বের হবে। আমরা শুধু মৌলিকভাবে একটা মূলনীতি বলে রাখি, তালাক যদি কোনো স্বামী দেয়, তালাক যদি হওয়ার মতো হয় দেয়, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি নাও জানে তারপরও তালাক হয়ে যায়। এখন কথা হলো, স্ত্রীকে স্বামী তালাক দেওয়ার পর আবার স্বামী হিসাবে ওই স্ত্রী ওই পুরুষকে গ্রহণ করার সুযোগ আছে কিনা? উত্তর হলো, তালাকটা যদি এমন তালাক দেয় যে তালাকটা প্রত্যাহার যোগ্য তালাক, যেটাকে ফিকহ কিতাবের ভাষায় তালাকের রাজিঈ বলা হয়, তাহলে সেক্ষেত্রে আবার তারা স্বামী স্ত্রী হিসাবে ঘর করতে পারে। আমি সব জায়গায় এই কথাটা বলার চেষ্টা করি, যারা বিবাহ করেছেন তারাও মনোযোগ দিয়ে শুনেন, যারা বিবাহ করবেন ভবিষ্যতে এখনো করেন নাই তারাও মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর ওয়াস্তে স্বামী স্ত্রী যত মনোমালিন্য হোক, যত গন্ডগোল হোক, যত ঝগড়াঝাটি হোক, যত আপনাদের মধ্যে অমিল হোক, বোঝাপড়ার গরমিল হোক, আল্লাহর ওয়াস্তে মাথা গরম করে তালাক দিবেন না। তালাক এমন একটা ডেঞ্জারাস অস্ত্র, এমন একটা ভয়াবহ অস্ত্র, ছুরি এবং চাকুর চাইতে পিস্তলের চাইতে ডেঞ্জারাস। কিরকম? আপনি একজনকে তার শরীরে ছুরি ঢুকাই দিলেন, তার বুকে ঢুকানোর পরে লোকটা মারা গেলেন। এখন আপনি জিহ্বা কামড়ায় বলতেছেন, ও সরি, আমি আসলে বুঝতে পারিনি। এতে কি লোকটা জীবিত হবে? ঠিক একইভাবে আপনার স্ত্রীকে রাগের মধ্যে মাথা গরম করে আপনি তালাক দিয়ে দিলেন। আপনাকে অনেকে ফতোয়া দিবে, আলেম ওলামারা না, অনেক লোক ফতোয়া দেয় যারা আলেম তো না, অনেক সময় মুসলমানও কিনা সন্দেহ, তারা ফতোয়া দেয় রাগের মাথায় তালাক দিলে কি হয় না? তালাক হয় না। আমি বলি, তালাক কি কেউ মহব্বত করতে করতে দেয়? ভালোবাসার ছোটে স্ত্রীকে ডাইকে না তালাক দিয়ে দেয়? আরে ভাই, তালাক দেয় তো কিসে? কিন্তু তাই বলে রাগ হলেই তালাক দিবেন না। রাগ হলে যে ঠিক আছে তার সাথে আর ঘর আর করার কোনো সুযোগ নাই, এরকম যদি হয় তাহলে বিবেচনা করবেন, আলেমদের সাথে পরামর্শ করবেন, গণ্যমান্য মুরব্বীদের সাথে পরামর্শ করবেন, বিচক্ষণ ঠান্ডা মাথার মানুষদের সাথে বুদ্ধি নেবেন। আরে ঘটমেজাদের কাছে যাবেন না। এরপর ধীরে ধীরে দুজন চারজনের বুদ্ধি নেবেন, দক্ষ একজন আলেমের কাছে যাবেন। তারপরেও যদি তালাক দেওয়ার ডিসিশন নিতে হয়, একজন আলেমকে বলুন, হুজুর কিভাবে তালাক দিলে সুন্নত সম্মত তালাক হবে সেইভাবে দিবেন। যদি দেন তাহলে আবার কোনো কালে যদি দুজন একত্র হতে চান সুযোগ থাকে। আমার ব্যক্তিগত অবজারভেশন হলো, বেশিরভাগ, আমার মনে হয় 90%-এর বেশি হবে মানুষ তালাক হওয়ার পর একটা সময় এসে বলে, হুজুর আবার একটু মিলে যেতে চাই, আবার একসাথে ঘর করতে চাই, কিন্তু এমনভাবে তালাক দেয় আর ফিরে আসার সুযোগ থাকে না। এই জন্য ভাইরা আমার, তালাকটা দেওয়ার আগে একজন দক্ষ আলেমের সাথে পরামর্শ দিবেন। রাগ হয়ে গেল আর দিয়ে দিলেন তা না। বেশি ভেজাল হচ্ছে, স্ত্রী বেশি জ্বালাতন করতেছে, আপনার মেজাজ একটু ঠান্ডা করা দরকার,
পারলে একটু হালকা একটা ধাক্কা টাক্কা দেন। বুঝতে পারছেন কথা? তাও আল্লাহর রাস্তায় তালাক দিয়েন না, তালাক দিয়েন না। এটা খুব বড় ধরনের ছোট লোকই। কথায় কথায় বলে কি দেওয়া। কিছু ছোট লোক আমাদের সমাজে আছে না নাই? কিছু বন্ধু আছে ছোট লোক বন্ধু, এদের মার্কা কি জানেন? কথায় কথা কাটটি, কথায় কথা কি কাটটি। এরকম বেহায়া কিছু দোস্ত আছে, কিছু হইতে না হইতেই কাটটি। আরে ভাই কত কিছু হবে একসাথে থাকতে গেলে, তাই বলে কথায় কথা কাটটি তুমি। তো বন্ধুর সাথে কথা কথা কাটতে দিলে তো কিছু আসে যায় না ভাই, কিন্তু স্ত্রীর সাথে কথা কথা তালাক দেওয়া এটা হলো বড় ধরনের ছোট লোক, খুব বড় ধরনের ছোট লোক। এটা করবেন না আল্লাহর রাস্তায়, ঠান্ডা মাথায় ডিসিশন নেবেন, এরকম করবেন না। তো যাই হোক, যদি তালাক কোনো স্বামী তার স্ত্রীকে দিয়ে দেয়, স্ত্রী যদি নাও জানে, তারপরেও সে তালাক পতিত হয়ে যাবে। এটা হলো মূল কথা। এখন যদি প্রত্যাহারযোগ্য তালাক দিয়ে থাকে, স্ত্রী আবার সে স্বামীর ঘর করতে পারে, প্রত্যাহার করার সুযোগ আছে। এরপরে প্রশ্ন হলো, একজন অপরজনের জায়গা দখল করেছে, একজন লোক জেনা করেছে, এসব বলা কি গীবত? দয়া করে গীবত সম্পর্কে একটু বলুন। কোন লোক আরেকজনের জায়গা দখল করছে, কোন লোক জেনা করছে, কোন লোক দুর্নীতি করছে, কোন লোক চুরি করছে, কোন লোক মিথ্যা কথা বলছে, এই কথাটা যদি তার পেছনে আপনি অন্যদের কাছে বলেন, এটা গীবত। এটা কি গীবত? আমরা অনেকে মনে করি গীবত মানে হলো কারোর মধ্যে কোনো দোষ নাই সেটা বলাটা, এটা ভুল। গীবত মানে হলো কারোর দোষ আছে সেটা তার পেছনে বললেই সেটা কি গীবত। আর এই গীবতটা সাধারণত হারাম। এটা জায়েজ হবে তখন, ধরেন কথার কথা, একজন মানুষ সে অন্যের জমি আত্মসাৎ করছে, আপনি অন্য কোনো মানুষকে সাবধান করতেছেন যে এই লোকটার ব্যাপারে সাবধান, তোমার জমি তো তার পাশে আছে, দেখিও সে আবার আত্মসাৎ করে কিনা, সে তো এরকম অন্যের আইল ঠেলার অভ্যাস আছে, আত্মসাৎ করার অভ্যাস আছে, আপনি তাকে সাবধান করার নিয়তে বলছেন, তাহলে ঠিক আছে, এটা জায়েজ আছে। কথা কি বুঝাতে পারছি? একজনের টাকা হলাত দিতে যাচ্ছে, আপনি জানেন এই লোক একবার টাকা হলাত নিতে পারলে আর দেয় না, আপনি তাকে বললেন যে ভাই সাবধান, টাকা হলাত দেওয়ার আগে এই লোকের কিন্তু নেচার ভালো না, লেনদেন ভালো না। এই যে তার বদনামি করলেন, এই বদনামি করাটা জায়েজ আছে, কারণ এটা আরেকজনের উপকার করার জন্য বলছেন। আর আপনি চা দোকানে বসে বসে দরকারে বেদরকারে অমুক ঘুষ খাইছে, অমুক চুরি করছে, অমুক ডাকাতি করছে, ঠিক আছে সে খারাপ কাজ করছে বুঝলাম, কিন্তু এটা চা দোকানে বসে বসে বললে কোনো লাভ হবে? এটা হলো গীবত এবং এটা নাজায়েজ কাজ। এটা খুব মজার একটা কাজ। এটা এখন আমাদের কাছে ঘি ভাত। গীবতটা এখন আমাদের কাছে কি ভাই? ঘি ভাত। ঘি ভাত যেরকম টেস্টি খাবার, আমাদের কাছে গীবতটা এরকম। দেখেন আপনি অন্য কোনো আলোচনা এত জমে না। অন্য কাউকে নিয়ে যদি চরিত্র হনন করা যায়, 2-4 জন মিলে রসিয়ে রসিয়ে গল্প করা যায়, তাহলে খুব টেস্ট লাগে। খেয়াল করেন নাই? এই টেস্টটা ইবলিস সৃষ্টি করে। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। চা দোকানের মনে মনে বসে বাবারা আল্লাহর রাস্তায় আকাম কুকামগুলা করবেন না, এগুলো ডেঞ্জারাস জিনিস, সামাজিক সম্প্রীতি নষ্ট করে। বুঝলাম একটা লোক খারাপ, তো তার বিরুদ্ধে এখানে বললে কি লাভ হবে? কোনো লাভ হবে না। পারলে ওই লোকটাকে বলেন। আবার অনেকে বলে কি তার সামনেও বলতে পারবো, ভাই বলতে পারলে তার সামনেই বলো, পিছনে বলা, মানুষের প্রশংসাটা পেছনে করতে হবে আর দোষটা সামনে বলতে হবে। আমরা উল্টা করি, দোষটা পেছনে বলি আর পামপট্টি সব সামনে দিই। ঠিক না ভাই? ঠিক। পামপট্টি সামনে দিলে লাভ, কারণ তার কাছে ভালো সাজা যাবে, আর পিছনে বদনামি করলে আরেকজনের কাছে ভালো তার সাজা যাবে। এটা হলো 2 নম্বর মানুষ। এটা হলো কয় নম্বর মানুষ ভাই? সামনে দোষটা বলে ভাই তোমার এই দোষটা আছে, তুমি এটা ঠিক করো ভাই, রাগ করিও না। আর পেছনে প্রশংসা করা যে লোকটার এই দোষ থাকলে কি হয়েছে, মাশাআল্লাহ আরো অনেক অমুক অমুক গুণ আছে। এটা হলো 1 নম্বর মানুষ। এই 1 নম্বর মানুষ সমাজে বেশি না 2 নম্বর মানুষ বেশি? আল্লাহ আমাকে আপনাকে 1 নম্বর মানুষ হওয়ার তৌফিক দান করুন। আরেকজন বলে সমাজে 1 নম্বর মানুষগুলো বেশি। ওয়াজ মাহফিলের জায়গাটা এমন একটা জায়গা, যা মুখ দিয়ে আসি তা বলে দিই আমরা। এরপরে প্রশ্ন ভাই, আজকাল দেখা যায় অনেক মুসল্লি জামাতের নামাজের রাকাত ধরার জন্য তাড়াহুড়া করে ছুটে আসে। দেখেন সহিহ মুসলিমের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন নামাজের জন্য যাবা, জামাতে নামাজ ধরার জন্য মসজিদের দিকে যাবা, ফামশু আলাইকুম বিসাকিনা, তখন এমনভাবে হাঁটবা যে তুমি সভ্য শান্ত শিষ্টভাবে যাবা, ধীরে ধীরে যাবা, খুব রবের সাথে যাবা, ঠান্ডা মাথায় যাবা। আমরা কি করি? দৌড়াইতে থাকি। বিশেষ করে ইমাম সাহেব যদি রুকুতে যায় তো তার কোনো কথাই নেই। রুকুতে গেলে তখন কি হয়? ইঁদুর দৌড় দেই আমরা। এই ইঁদুর দৌড়টা কেন দেই? এই দৌড় দেখলে বাহ্যিকভাবে মনে হয় সুবহানাল্লাহ, আল্লাহর ইবাদতের জন্য কত পাগল পড়া লোকটা দৌড় দিছে আল্লাহর রহমতের দিকে, সুবহানাল্লাহ।
আসলে এর একটা ভিন্ন দিকও হতে পারে, দিনের প্রতি কারোর আগ্রহ। বেশিরভাগ ক্ষেত্রে এই দৌড়টা হলো যে ওই রাকাতটা ধরতে না পারলে ভেজাল আবার পড়া লাগবে, এই জন্য রুকুতে ধরতে পারলে বেঁচে গেলাম। এটা অনেক মানুষের মধ্যে থাকার সম্ভাবনা আছে না নাই? অতএব এটা ভালো জিনিস না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিম্মু। তুমি আস্তে আস্তে হেঁটে হেঁটে মসজিদে যাও, নামাজের দিকে যাও, এরপরে যে কয় রাকাত পড়বা সেই রাকাত পড়বা, যেগুলো ছুটে যাবে সেগুলো কাজা করবা, কিন্তু তাড়াহুড়া, ভাই তাড়াহুড়া করলে কি সমস্যা? অনেক সমস্যা হতে, একটা হলো অ্যাক্সিডেন্ট করতে পারেন, আপনি পড়ে যেতে পারেন, বিপদ হতে পারে। আরেকটা হলো তাড়াহুড়া করে গিয়ে হাঁপাইতে হাঁপাইতে নামাজে দাঁড়ালে মনোযোগ হবে না। শ্বশুর বাড়ি যাওয়ার সময় কি করুন, কিরকম যান? বিশেষ করে প্রথম প্রথম বিয়ের পর নতুন নতুন যখন যান, কেমনে যান? যেমনি আসেন না আসেন, আশেপাশে সেলুন টেলুন থাকলে যায়া আয়নাতে ভালো করে দেখা সব ফিটপাট আছে কিনা, এরপরে সাহেবের মতো আস্তে আস্তে টনটনায় যান, তাই না? তো এগুলো তো খুব ভালো বোঝেন। আজ পর্যন্ত কোনো জামাই দেখছেন শ্বশুরবাড়িতে আর দৌড়াইতে দৌড়াইতে এসে হাঁপাইতে হাঁপাইতে যাই হাজির হয়েছিলেন, দেখছেন কেউ? তো সেগুলো তো ভালো বোঝেন সেখানে। আচ্ছা শ্বশুরবাড়ি বাদ দেন, আপনার এমপি সাহেবের সাথে আপনি এটা সাক্ষাতের সুযোগ পাইছেন, একটা চান্স পাইছেন একজন মন্ত্রীর সাথে সাক্ষাতের, আপনি আসতে একটু দেরি হয়ে গেছে, এই জন্য দিচ্ছেন দৌড়ায় ডাইরেক্ট যায় হাঁপাইতে হাঁপাইতে সালাম দিচ্ছেন। এভাবে করবেন আপনি? আগে হাঁপানি টাপানি থাকলেও তো সেটা দূর করে তারপর ঢুকবেন, ঠিক না? ঠিক। তো আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবেন আপনি, সেখানে আপনার কত বেশি দৃঢ়স্থিরতা, সেখানে কত বেশি নম্রতা ভদ্রতার প্রকাশ হয়, সেভাবে হাঁটা উচিত। বিধায় এভাবে তাড়াহুড়া করা উচিত। আমাদের দেশে মানুষ মরার পর লাশ কাঁধে করে নেওয়ার সময় কালিমায়ে শাহাদাত পাঠ করে, এর বিধান কি? দেখুন, মৃত মানুষের লাশ কাঁধে করে নেওয়ার সময় সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা খুব গম্ভীরভাবে নীরব থাকতেন এবং চিন্তা ভাবনা করতেন যে আমাকেও এই সময় এরকম একসময় আমাকেও এরকম কাঁধে করে নিয়ে যাওয়া হবে এবং এভাবে মানুষের জীবনের পরিসমাপ্তি হবে। তারা খুব গুরুগম্ভীরভাবে চিন্তা করতেন, ভাবতেন, ভাবনার জগতে ডুবে পড়তেন, অন্য কিছু করতেন না। লাশ কাঁধে নিয়ে যাওয়ার সময় 40 কদম 10 কদম পর পর আপনার অবস্থান পরিবর্তন করা, খাটের কোণা পরিবর্তন করা, কাঁধ পরিবর্তন করা, তারপরে এই জাতীয় অনেক দোয়া পড়ার কথা আছে। কোনো হাদিস থেকে এরকম কোনো দোয়ার কথা আমাদের জানা নাই, বরং সাহাবীদের ব্যাপারে যেটুকু জানতে পেরেছি তা হলো তারা এই টাইমগুলোতে খুব বেশি নীরব থাকতেন, চুপচাপ থাকতেন, কোনো শোরগোল করতেন না এবং চিন্তা ভাবনা করতেন নিজের জীবনের বাস্তবতা নিয়ে। এরপরে প্রশ্ন হলো, আমাদের দেশে অনেক মসজিদে ফজরের সালাতের পর সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করা হয়, এর ফজিলত কি? দেখুন, সূরা হাশরের শেষ 3 আয়াত সকাল এবং সন্ধ্যা পাঠ করার কথা বিভিন্ন হাদিসে আছে। সেই হাদিসগুলোর ব্যাপারে মুহাদ্দিসদের অনেকেই আপত্তি তুলেছেন, সেগুলোর সনদ এবং সূত্র বিশুদ্ধ নয়, আবার কেউ কেউ সেটাকে বিশুদ্ধ বলেছেন। কিন্তু আয়াতুল কুরসি পড়ার ব্যাপারে কোনো সন্দেহ সংশয় কারোর, সেটা সকাল সন্ধ্যা তো বটেই, এমনকি 5 ওয়াক্ত নামাজেরও পড়ে। কিন্তু দুঃখজনক যে আয়াতুল কুরসি যেটার বিশুদ্ধতা নিয়ে কোনো প্রশ্ন নাই কারোর, সেটার ব্যাপারে এমন কোনো আগ্রহ আমাদের মধ্যে নাই, অথচ সেটার আগ্রহ অনেক বেশি থাকা উচিত ছিল। তো আয়াতুল কুরসির পাশাপাশি কেউ যদি সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে তাহলে সে বেদাত করছে বলা যাবে না, কারণ হাদিসে আছে এবং হাদিসের বিশুদ্ধতার সপক্ষেও অনেক মুহাদ্দিসদের যুক্তি আছে। কিন্তু আপনি যদি সনদের শক্তিশালী হওয়ার দিক বলেন, তাহলে আয়াতুল কুরসির চাইতে সন্দেহাতীতভাবে অনেক বেশি শক্তিশালী সূত্রে বিশুদ্ধভাবে প্রমাণিত আপনার সূরা হাশরের শেষ 3 আয়াতের চাইতে কোনটা? আয়াতুল কুরসি। কিন্তু আয়াতুল কুরসি পড়ার তেমন কোনো তোড়জোড় নাই, এটা আমাদের অভ্যাস গড়ে তোলা উচিত। আর ইমাম সাহেবরা সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে মুসল্লিদেরকে নিয়ে পড়ায় সারা জীবন, 10 বছর 15 বছর 20 বছর ইমাম সাহেব একজন যে আরেকজন আসে, একই কাজ চলতে থাকে। আমি অনেক সময় জিজ্ঞেস করি, যদি এটা সাবেত হয় তাহলে সে সাবেত হয়তো নিজে নিজে পড়াটা ইমাম সাহেব কেন পড়াই দেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবীদেরকে পড়াই দেন না, আপনি কেন পড়াই দেন? আমল তো হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী। তো বলে যে শেখানোর জন্য পড়াই, তো শেখানো কয় বছর ধরে শেখান? এটা কোনো যুক্তি আছে? অতএব ইমাম সাহেবরা সুন্নাহ সম্মত বিষয়গুলো মুসল্লিদেরকে তালকিন করাবেন এবং মুখস্থ করতে উদ্বুদ্ধ করবেন, সারা জীবন মুখে মুখে ধরে ধরে একটা পড়াই দিবেন, এটা সঠিক না। আমাদের দেশে অনেক বড় বড় ওয়াজ মাহফিলে বক্তারা ঐক্য হওয়ার কথা বলে, কিন্তু বাস্তবে বড় বড় আলেমদেরকে এক হতে দেখি না। এ বিষয়ে আপনি কি বলেন? ভাই দেখেন, এ বিষয়ে আমরা এর আগে অনেকবার বলেছি, ঐক্য যদি মনে করেন যে সব হুজুর একমতে আসা যাবে, এটা কিয়ামত পর্যন্ত সম্ভব? যতজন তত মত, মানুষের সবার মত এক হয়ে যাবে, এটা সম্ভব না, আর এটা প্রয়োজনও নেই। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন, ইত্তেহাদ মাআল ইখতিলাফ, বৈচিত্র্যপূর্ণ ঐক্য, বৈচিত্র্যময় ঐক্য। তার মানে আপনার একমত হবে, আমার আর একমত হবে, তারপরে মৌলিক বিষয় আমরা এক, সেদিক থেকে আমরা কি থাকবো? এক থাকবো। অনেক বিষয়ে মানুষের ভিন্ন মত থাকা সত্ত্বেও ঐক্যমতে আসতে পারে কি পারে না মৌলিক বিষয়ের উপরে?
সেই চেষ্টাটা থাকতে হবে। আমি তো বলি যে ঐক্য সে অর্থে, যে অর্থে আপনারা মনে করেন সবাই এক কাতারে চলে আসা, ওইটা যতটা দরকার তার চেয়ে বেশি দরকার হলো পরমত সহিষ্ণুতা, অন্যকে ধৈর্য করা, অন্যকে সহ্য করার মানসিকতা থাকা। অতএব সেটা আমাদের মধ্যে আনতে হবে। আলেমরা বটে, অনুসারীরাও আমরা কম যাই না। এক হুজুরের ভক্ত আরেক হুজুরের বিরুদ্ধে লাগে, আছে না নেই? ফেসবুকে জেহাদ করে এক হুজুরের পক্ষ হইয়া আরেক হুজুরের বিরুদ্ধে। আমি তো বলি, কাউকে কটূক্তি করা, কাউকে গালমন্দ করা, কাউকে আক্রমণ করা, কাউকে বাজে ট্যাগ লাগানো, অমুকের দালাল টাল ইত্যাদি বলা, এই কাজগুলো করাটাকে যদি আপনি ইসলামের খেদমত মনে করেন, সেটা ফেসবুকে করেন বা অন্য যেখানেই করেন, যদি এই কাজগুলোকে আপনি ইসলামের খেদমত মনে করেন, তাহলে আপনার ইসলামের শিক্ষক পরিবর্তন করা উচিত। আপনি যার কাছ থেকে ইসলাম শিখেছেন ওই লোকটাকে পরিবর্তন করতে হবে, কারণ সে আপনাকে যে পথ শিখিয়েছে এটা ইসলামের পথ না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ না। আপনি সুন্দরভাবে মানুষকে নসিহা করবেন, সংশোধন করবেন, তাই বলে বাজে মন্তব্য করা যাবে না। আমি অনার্স দ্বিতীয় বর্ষের একজন ছাত্রী, আমি বোরকা পরে কলেজ যাওয়ার চেষ্টা করি। প্রশ্ন হচ্ছে, পর্দা করার ক্ষেত্রে মহিলাদের মুখ ঢাকা জরুরি কিনা? জি, অবশ্যই পর্দা করার ক্ষেত্রে মহিলাদের মুখ ঢাকবেন। এটা নিয়ে অনেক ওলামাদের বা অনেকের দ্বিমত আছে, কিন্তু বিশুদ্ধ মত হলো মুখ ঢাকাটা পর্দার অংশ। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, মহিলারা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না। যেটা প্রকাশ থাকে এমনিতে প্রকাশ, ঢাকার পরেও যেটা বাইরে থেকে দেখা যায় এটা কথা ভিন্ন, কিন্তু সৌন্দর্য প্রকাশ করবে না। আর নারী হোক আর পুরুষ হোক, সৌন্দর্যের রাজধানী হলো চেহারা, ঠিক না? ঠিক। তো চেহারায় যদি খোলা থাকে তাহলে আল্লাহ তাআলা সৌন্দর্য ঢাকতে বলছেন, তাহলে পর্দা হলো কেমনে? কথা কি বুঝাতে পারছি? তবে হ্যাঁ, আপনার মুখ নেকাব দিয়ে না বেঁধে কেউ যদি ওড়নাকে লম্বা করে টেনে দেয়, আল্লাহ বলেছেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, মহিলারা তাদের মাথার উপরে কাপড়কে টেনে দিবে। এই টেনে দিবে কেন? মুখ ঢাকতে হবে, সেই জন্য তো টেনে দিতে বলছে। অতএব ওইটাকে টেনে নিবেন, টেনে দিয়ে নিচের দিক থেকে খোলা থাকলো, সে অর্থে মুখ খোলা রাখতে পারেন। কিন্তু আজকাল যেটা করা হয়, একেবারে টাইট করে এখানে একটা ওড়না পেঁচায় এমন ভাবে যে চেহারা আগে যদি ফুটে না উঠতো, এখন ওড়না পেঁচানোর কারণে আরো বেশি করে ফুটে। এরকম কিছু টেডি ওড়না আছে না নাই? এই টেডি পর্দা কিন্তু শরীয়তের পর্দা না। আল্লাহ আমাদের ভাই বোনদেরকে, মা বোনদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুন। যে সমস্ত পুরুষরা তাদের মা বোনকে পর্দা ছাড়া বাইরে নেন, অন্য পুরুষরা তাদেরকে দেখে কি চিন্তা করে? আপনি অন্য মহিলাদেরকে দেখে যে চিন্তা করেন, বুঝেন নাই কথা? আপনি কি চিন্তা করেন নিজেরটা তো নিজে জানেন। এবার বুঝেন আপনার বউ, আপনার মেয়ে, আপনার বোন, আপনার মা বাইরে গেলে মানুষ কি চিন্তা করে। এরপর আপনার বিবেককে জিজ্ঞাসা করেন যে তাদেরকে বেপর্দা চলতে দেয়া আপনার রুচির কত নিচু তার প্রমাণ করে, ঠিক না? ঠিক। আরে মুসলিম নারীর পর্দা এটা তার সম্ভ্রান্তের লক্ষণ, এটা তার সম্ভ্রান্ত হওয়ার লক্ষণ, এটা তার আত্মসম্মানের ব্যাপার, যে আমাকে নিয়ে যে কেউ বাজে চিন্তা করতে পারবে না। একজন মেয়েকে দেখে যদি বাজে একটা মন্তব্য কেউ করে, তার কাছে ভালো লাগবে? তো তাকে দেখে মনে মনে বাজে কল্পনা করে কি করে না? কেউ যদি বলে না আমার এরকম কিছু হয় না, তাহলে এই লোক হয় অসুস্থ না মৃত্যু? হয় তার রোগ আছে, ডাক্তার দেখাইতে হবে, আর না হইলে মিথ্যাবাদী। বিধায় পর্দার বিধান আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তবে হ্যাঁ, কেউ যদি কোনো জায়গাতে মুখ ঢাকতে না পারেন, তো অন্তত ওড়না দিবেন যতটুকু সম্ভব। ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, যতটুকু সাধ্য করে আল্লাহকে ভয় করবেন এবং চেষ্টা করবেন আস্তে আস্তে মূল পর্দায় যাওয়া। অনেক ভাই আছে বোনের হক দিতে চায় না, এই ব্যাপারে কিছু বলেন। দেখুন, দুনিয়ার বেশিরভাগ ভাইরা আল্লাহর আদালতে কিয়ামতের দিন ধরা খেয়ে যাবেন শুধুমাত্র বোনদের হকের জন্য। অনেক আলেম ওলামা আছেন, ইমাম সাহেব হুজুরও আছেন, বা অন্য মানুষ তো বটেই, অনেক গাজী সাহেবও আছেন, এই জায়গায় এসে ধরা খেয়ে যায়, বোনদের হক দেয় না। ভাইরা আমার, বোনদের হক দেওয়াটা কি সুন্নত না ফরজ? আপনার বাবা মারা গেছেন, সম্পদে তাদের হক আছে না নাই? আপনার মা মারা গেছেন, সম্পদে তাদের হক আছে না নাই? আপনি যদি না দেন তাতে কি সওয়াব কম হবে না গুনাহ হবে? কিরকম গুনাহ হবে? চুরি করলে যেরকম গুনাহ হয়, ডাকাতি করলে যেরকম গুনাহ হয়, ওই রকম গুনাহ হবে, কারণ আপনি সম্পদ আত্মসাৎ করেছেন। বরং অন্যের সম্পদ চুরি ডাকাতি করা যেরকম অপরাধ, নিজের মায়ের পেটের বোন, রক্তের সম্পর্ক, আত্মীয়, তার হক নষ্ট করা তার চাইতে ডেঞ্জারাস অপরাধ। ঠিক তো বলতেছেন? এখানে যারা মুরব্বীরা আছেন বা ভাইরা আছেন, বাপ মা মারা গেছেন, বোনকে পুরোপুরি হক বুঝাই দিচ্ছেন, এরকম কিছু মায়ের পুত বাপের পুত থাকলে হাত তোলেন তো দেখি। আল্লাহর এরকম বান্দা দেখান তো দেখি, যে হিসাব করে পুরোটা দিয়ে দিচ্ছেন সব। দু চারটা হাত উঠছে। ভাইরে, কেন বলতেছি আমি বলি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা মাসালা ঘুরায় গাড়ায় খেয়ে ফেলাই, বুঝতে পারছেন? বলে যে আসলে বোনদের অনেক আছে, ওদেরকে ডাকছেন, ওদেরকে ডাকেন, ডাইকে একটা সিন ক্রিয়েট করেন। সিন ক্রিয়েট করা বুঝেন? তাদেরকে ডাইকা বসায় বলতেছেন, দেখো তোমাদেরকে তো আল্লাহ অনেক দিছে, এখন দেখো তোমাদের তো পাওনা আছে শরীয়ত অনুযায়ী, এখন তোমরা তো না নিলেও পারো, তোমার তো আশাও লাগে এখানে। এসব ওয়াজ নসিহত করে এমন একটা পরিবেশ সৃষ্টি করেন, ওই বেচারি মেয়ে নেওয়ার কথা মুখ দিয়ে নিতে পারে না, না থাক তাহলে থাক। আপনি মনে করেন মাশাআল্লাহ হালাল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। খবরদার, এগুলো সব হারাম, জায়েজ নাই।
মেয়েরা চায় না, লজ্জায় পড়ে শরমে পড়ে যে বাপের বিড়ে আবার আশা লাগবে। আপনি ভাই যদি মানুষ হয়ে থাকেন, মুসলমান হয়ে থাকেন, তারটা তারে বুঝাই দিবেন, কোনো কাহিনী নেই। এরপরে বোন হিসাবে সারা জীবনই আপনার বাড়িতে আসার তার অধিকার আছে, সেটা করতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমাদের দেশে মদের বৈধতা দেওয়া হচ্ছে, এ ব্যাপারে কিছু বলুন। এ ব্যাপারে আমরা এর আগেও বলেছি, এখনো বলছি। দেখুন, 21 বছরের বেশি বয়স হলে যে কেউ, ঢাকা শহর তো বটেই, অন্যান্য শহরগুলোতেও লাইসেন্সধারী মদের দোকানে গিয়ে মদ পান করতে পারবে। এই আইন যেটা পাশ হতে যাচ্ছে সম্ভবত, পত্রপত্রিকা দেখেছি আমি, তো এই আইন যদি হয় তাহলে এই দেশে তরুণ সমাজ যতটুকু নষ্ট আছে, এই নষ্ট হওয়াটার ধারা আরো কয়েক গুণ বেড়ে যাবে। দেখুন, এমনি তারুণ্যের এই বয়সটাকে কন্ট্রোল করতে পারা কঠিন হয়। তরুণরা তাদের এই যৌবনের চরিত্রটাকে ধরে রাখাটা কি হয়, কঠিন হয়। সেখানে এই সমস্ত বিষয়গুলো তরুণদেরকে আরো নষ্ট করে দিবে। এই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো আইন প্রণয়নকারী ভাইদের প্রতি, বোনদের প্রতি, আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভয় করুন। আমাদের এই সমাজটা এখনো ভালো আছে। অযথা অকারণে তরুণদেরকে মাদক নিয়ন্ত্রণের নামে মাদক ছড়িয়ে দিবেন না, বিষ হাতে তুলে দিবেন না। ঘরে ঘরে অশান্তি, জনে জনে অশান্তি, যুবকদের অনেকে নষ্ট হয়ে যাচ্ছে। অতএব এদেরকে আর বাকি নষ্ট হওয়ার পথ দেখাবেন না। আল্লাহর ওয়াস্তে এই জায়গা থেকে সরে আসেন। এই আইন এর সপক্ষে এদেশের মানুষের 90% মানুষ আমি মনে করি এই আইনের বিরুদ্ধে। ঠিক না? ঠিক। প্রত্যেকটা জেলা জেলা, প্রত্যেকটা অঞ্চলে মদের বার খুলুক। আপনারা চান? কার প্রয়োজনে দরকার? জেলা জেলায় মদের বার কিসের প্রয়োজনে দরকার? মাদক নিয়ন্ত্রণ নয়, মাদক নির্মূল করতে হবে। মাদক সমাজকে সুস্থ স্বাভাবিক করে না অসুস্থ করে? কেন 21 বছর বয়স হলে তাকে মদের সুযোগ কেন দিতে হবে? এমনিতে তো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের আইন প্রণয়নকারীদের, আমাদের দায়িত্বশীলদের যেন বোধোদয় হয়, সেই তৌফিক দান করুন। এবং এই জায়গা থেকে যেন সরকার এবং সরকারের যারা নির্ধারক আছেন তারা সরে আছেন, আমরা উদাত্ত আহ্বান জানাবো। আমি মনে করি এই আহ্বানটা আমার একার না, সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি সুস্থ বিবেক সম্পন্ন মানুষের দাবি এটা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, আমি তো টাকনুর নিচে কাপড় অহংকার বশত পরি না, তাহলে কি আমার গুনাহ হবে? এটা অনেকের প্রশ্ন। টাকনুর নিচে পোশাক পরা হারাম পুরুষের জন্য। কোন পোশাক? যেগুলো উপর দিক থেকে সাধারণত নিচে ঝুলে থাকে সেগুলো, মোজার কথা ভিন্ন। মহিলাদের জন্য আবার হারাম না, পুরুষদের জন্য হারাম। এখন কথা হলো, কোন কোন হাদিসে আসছে যে ব্যক্তি অহংকার বশত লুঙ্গি, পায়জামা, পাঞ্জাবি, চাদর এগুলা ঝুলায় রাখে, তার ওই পায়ের নিচের অংশ জাহান্নামে যাবে। আর নিচের অংশ জাহান্নামে গেলে বাকিটা জানাতে যাবে না, অর্থাৎ পুরোটাই জাহান্নামে যাবে। এখন কেউ কেউ বলে যে আমার মধ্যে তো অহংকার থাকে না, তাহলে তো তার উত্তর হলো যে অহংকার না থাকলেও যদি পড়েন তারপরও গুনাহ হবে। এটাই বিশুদ্ধতর মত, এটাই জমহুর উলামাদের মত। কারণ কয়েকটা হাদিসে অহংকার বশত থাকার কথা আসলেও অন্যান্য হাদিসে অহংকারের কথা বলা নাই, বরং অহংকার ছাড়াই বলা আছে সর্বাবস্থায় আপনার টাকনুর নিচে কাপড় পরলে সেটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। অতএব এখান থেকে বেঁচে থাকা উচিত পুরুষদের। আর সম্প্রতি বোধহয় অনেক গবেষণা থেকে প্রমাণিত হয়েছে যে এটা পুরুষের পুরুষত্ব কমিয়ে দেয়। অনেকগুলো আর্টিকেল পড়েছি আমি, সংশ্লিষ্ট বোদ্ধা মহল লোকেরা আরো ভালো বলতে পারবেন। বিধায় এটা কোনো ভালো জিনিস না। একটা জিনিস দেখবেন, কোরআন হাদিসে যেটা নিষেধ করছে শয়তানটা আমাদের দিয়ে বেশি করা। মেয়েদেরকে বলা হয়েছে তাদের যত ঢেকে ঢেকে থাকবে তত ভালো, টাকনু সহ তারা ঢেকে থাকবে, তাই না? আর পুরুষরা টাকনুর উপরে পড়বে। এখন দেখবেন পুরুষদের প্যান্ট সব কোথায়? টাকনুর নিচে। আর মহিলাদের গুলা মানে কোরআন হাদিস যা বলা আছে তার হুবহু কি করতে হবে? উল্টাটা করতে হবে। বুঝাই গেছে এই সভ্যতা, এই সংস্কৃতি বিনির্মাণের পিছনে সবচেয়ে বড় অবদান হলো ইবলিসের। ইবলিস আমাদের সমাজটাকে সেভাবে গড়ে তোলার চেষ্টা করছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, পরের জায়গা জোর করে দখল করে খাওয়া আখিরাতে তাদের বিচার হবে কি? দেখুন, অন্যের জায়গা যদি আত্মসাৎ করে কেউ, অনেক লোক আছে নামাজ কালাম পড়ে কিন্তু জমিতে খেতে কাজ করতে গিয়ে আস্তে করে আলটা ঠেলে, আছে না নাই? অন্যের জমি যদি কেউ আত্মসাৎ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে জানতে পারি আমরা, 1 বিঘা জমি যদি আত্মসাৎ করে, এই নবমণ্ডল ভূমণ্ডল, সাত্যবক নবমণ্ডল ভূমণ্ডল তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, তাকে ধোসাতে থাকা হবে এগুলোর নিচে। অত্যন্ত ভয়াবহ বার্তা আসছে ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জমিন যাদের জন্য আত্মসাৎ করেন, এরা কি আপনার আমার সাথে এগুলাকে কেউ আমরা নিয়ে যেতে পারবো? যাদের জন্য করছি তারা কি এগুলোর দায়িত্ব নেবে কিয়ামতের দিন? ভোগ করবে যারা, তারা কেউ দায়িত্ব নেবে না, ভোগ করবেন আপনি। আপনার মতো নির্বোধ আর কে আছে? আল্লাহ তাআলা আমাদেরকে হারামের বিরুদ্ধে হালালের পথে চলার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, অসহায় মানুষকে অত্যাচার করা কাদের কাজ? অসহায় মানুষকে অত্যাচার করে যারা, তারা তো জালিম, অত্যাচারকারী। আর একটা বিশেষ কথা আছে এখানে, সেটা হলো অসহায়দের উপরে যারা চড়াও হয়,
আল্লাহ মাফ করুন, এটা জাহান্নামীদের মার্কা। কাদের মার্কা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি লোকদের বৈশিষ্ট্য হলো কুল্লু দাইফিন মুতাদাইফ, যে লোকগুলো নিরীহ, দুর্বল, ভদ্র, তার উপরে সবাই চড়াও হয়, সে গায়ের জোর দেখায় না, জোর থাকলেও ভদ্র, নিচু থাকে, কথা আস্তে বলে, ভদ্রতা দেখায়, এগুলো জান্নাতি লোকের মার্কা। আর জাহান্নামী লোকের মার্কা চিনেন? উতুল্লিন জাওয়াজ, মুস্তাকবির, অহংকারী, দম্ভ ভরে চলে, মানুষকে দমায় রাখে, কাউকে পাত্তা দেয় না, মানুষ মনে করে না, হ্যাঁ, গোয়ার কিসিমের, তেড়া কিসিমের, এই স্বভাবগুলো জাহান্নামী লোকের। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের লোকের মার্কা এবং বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক দান করুন। এই জন্য নিরীহ দুর্বল মানুষের উপরে চড়াও হওয়া এটা জাহান্নামী লোকের লক্ষণ এবং খারাপ লক্ষণ। এটা যদি আপনার মধ্যে থাকে, নিজেকে ভৎসনা করেন এবং চরিত্রকে পরিবর্তন করার চেষ্টা করেন। এরপরে প্রশ্ন হলো, একজন মুমিনের জন্য কাপড় পরিধান করার নিয়ম কি? কাপড় পরিধান করার ক্ষেত্রে একটা সুন্নাহ আছে যেটা আমরা বেশিরভাগ লোক খেয়ালই করি না, সেটা হলো ডান হাত আগে দেওয়া। শার্ট বা জামা পাঞ্জাবি যেটাই পরেন, আগে কোন হাত ডুববে? জুতা পরার ক্ষেত্রে ডান পা। আমরা মনে করি ছোট ছোট কাজ, এটা আবার এমন কি জিনিস? ওই যে বললাম, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, কোনো ছোট কাজ, কোনো ভালো কাজকে ছোট মনে করা যাবে। কিয়ামতের ময়দানে যখন দেখবেন একটা ছোট আমলের জন্য ধরা খাই গেছেন, তখন বুঝবেন এটার মূল্য কত বেশি। বিধায় জামা কাপড়ের সময়, পড়ার সময় এই সুন্নাহটা করবেন। আর হলো বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলে ডান হাত দিয়ে শুরু করবেন। এবং আরেকটা দোয়াও আছে, হ্যাঁ, সেই দোয়া পড়বেন। বিশেষ করে নতুন জামা পরার একটা দোয়া আছে, সাধারণ জামা পরার একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাদা মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া। আল্লাহর প্রশংসা করছি যিনি এই পোশাক আমাকে পরার তৌফিক দিয়েছেন, আমার কোনো সক্ষমতা ছাড়া, আমার কোনো নিজস্ব কোনো আপনার সামর্থ্য ছাড়াই আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন। সামর্থ্য ছাড়া বলতে আমি আমার যতই পাওয়ার থাকুক, আল্লাহ তৌফিক না দিলে হতো না, আল্লাহ তৌফিক দিয়েছেন, সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করা। আরো দোয়া আছে। এরপরে প্রশ্ন হলো, হিন্দু লোকের সাথে ব্যবসা করা যাবে কিনা? হিন্দু লোকের কাছ থেকে সাহায্য নেওয়া যাবে কিনা? দুইটার উত্তর হলো হ্যাঁ বাচক। অর্থাৎ হিন্দু লোকের সাথে ব্যবসাও করা যাবে, তার থেকে সাহায্য নেওয়াও যাবে, তাকে সাহায্য করাও যাবে। আমরা অনেকে মনে করি যে এই জিনিসগুলো বোধহয় অনেক খারাপ জিনিস। না ভাই, যারা অন্যান্য ধর্মাবলম্বী তাদের সাথে আমাদের লেনদেন, কেনাবেচা, হাওলাত দেওয়া, হাওলাত নেওয়া, সদাচরণ করা, এগুলো নিষিদ্ধ তো নয়। বরং আল্লাহ বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে সমস্ত অমুসলিমরা তোমাদেরকে দেশ থেকে বের করে দেয় নাই, তোমাদের উপরে জুলুম চাপায় দেয় নাই, তোমাদের সাথে সহাবস্থান করছে, তোমাদের সাথে পাশাপাশি অবস্থান করছে শান্তিপূর্ণভাবে, তাদের প্রতি তোমরা সদাচরণ করতে আল্লাহ নিষেধ করেন না, বরং আল্লাহ তাআলা সদাচরণকারীকে, ন্যায়নিষ্ঠ আচরণকারীকে আল্লাহ বরং ভালোবাসেন। বিধায় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের থেকে হাওলাত নিয়েছেন, সাহাবীরা তাদের সাথে লেনদেন করেছেন। বিধায় এগুলো কি না নাজায়েজ? না। নাজায়েজ যে বিষয়টি, সেটা হলো আপনি অন্তরের অন্তঃস্থলে ওই ব্যক্তিকে জায়গা দেওয়া যে ব্যক্তি আপনার রবের অস্তিত্বের স্বীকৃতি দেয় না, কিন্তু এজ এ মানুষ তার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ, সুন্দর ব্যবহার এবং সকল কায় কারবার তার সাথে করার সুযোগ, কায় কারবার বলতে আর্থিক যে কায় কারবার, এগুলো করার সুযোগ আছে। প্রতিবেশী হিসেবে তার খোঁজ খবর নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কাজের লোক ছিল, সম্ভবত ইহুদি। তিনি অসুস্থ হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতেও গেছে। এখন যদি কোনো ইমাম সাহেব কোনো হিন্দু ড্রাইভার রাখে কোনো হুজুরে, কি করবেন আপনারা বলেন? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম দিয়ে গেছেন, সেখানে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে সহাবস্থান, সৌহার্দ্যপূর্ণ অবস্থানের নির্দেশ আছে না নাই? আছে। আমরা সেটাকে মনে করি অনেক খারাপ কাজ, আর তার চাইতে খারাপ কাজ যেটা জিগরি দুস বানায় থাকা, সেটা করে বসে থাকি আমরা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমাদের সমাজে প্রায় দেখা যায় রমজান মাসে মুরব্বীরা সারাদিন রোজা রেখে ইফতারের পর সিগারেট খায় এবং পরবর্তীতে রোজাগুলো রাখে। তাদের রোজাগুলো কি হচ্ছে ইসলামের সেই মতো জানতে চাই। এটা কি শুধু মুরব্বীরা করে? আপনাদের নরসিংদীর শুধু মুরব্বীরা করে? তাহলে এই মুরব্বীদের খোঁচাটা মারার যুক্তিটা কি? দেখেন, হয়তো যিনি দেখছেন তার বাপ চাচাকেও একজন করে, এই জন্য খোঁচাটা ওইভাবে মারছে বেচারা। এগুলো তো প্রশ্ন না, এক একটা আলপিন আর কি। আমার হাতে আলপিন ধরাই দিয়েছেন, হুজুর আপনি এর এক খোঁচা দেন, এর এক খোঁচা দেন, আল্লাহ মাফ করুক। দেখেন, মুরব্বী হোক আর যুবক হোক, যেই হোক না কেন, রমজানের রোজা আমরা কেন রাখি বলেন তো? উদ্দেশ্য কি? আরে ভাই, এটা তো ফাইনাল উদ্দেশ্য, প্রাইমারি উদ্দেশ্য বলেন, প্রাথমিক উদ্দেশ্য বলেন। একটা মুখস্থটা বলে দিলেন আর কি। ভাই দেখেন, যে কোনো ইবাদতের একটা আছে ফাইনাল টার্গেট, একটা আছে প্রাইমারি টার্গেট। আমরা ওযু করি কেন? পবিত্রতা অর্জন করে, হয় নামাজ পড়বো, না কোরআন তেলাওয়াত করবো, না তওয়াফ করবো, ঠিক না? এর ফাইনাল টার্গেট হলো আল্লাহর সন্তুষ্টি। তো রমজানের রোজারও একটা প্রাইমারি টার্গেট আছে, একটা ফাইনাল টার্গেট আছে, একটা প্রাথমিক উদ্দেশ্য আছে, একটা চূড়ান্ত লক্ষ্য আছে। রোজার প্রাথমিক লক্ষ্য জানেন না 90-95% রোজাদার।
রোজার প্রাথমিক উদ্দেশ্য আল্লাহ কোরআনে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছে যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে রোজার উদ্দেশ্য কি হওয়া? মুত্তাকি কাকে বলে? যার অন্তরে আল্লাহর ভয়ে, আল্লাহর আদেশ নিষেধের প্রতি আজমত এবং বড়ত্বের কারণে হারাম থেকে বেঁচে থাকার চেতনা যার অন্তরে আছে, এরে বলে কি? মুত্তাকি। রমজানের রোজার উদ্দেশ্যই হলো যাতে করে আমাদের ভিতরে আল্লাহর ভয়ে হারাম ছাড়ার চেতনা তৈরি হয়। কেউ রমজান মাসে রোজা রাখলো কিন্তু তার ভিতরে আল্লাহর নিষিদ্ধ কাজ না করার যে চেতনা, এটা তার মধ্যে তৈরি হলো না, এটা সে নাথিং মনে করে, হারাম কাজ সে তার আগের মতোই করে, তাহলে এই ব্যক্তির রোজার প্রাথমিক উদ্দেশ্য সফল হলো না। আর প্রাথমিক উদ্দেশ্য যদি কোনো ইবাদতে সফল না হয়, চূড়ান্ত উদ্দেশ্য সফল হবে না। এজন্য রমজানে রোজা রেখে যদি আপনি বিড়ি সিগারেট খান, খারাপ কাজ করেন, শুধু বিড়ি সিগারেট কেন, অনেক ঘুষখোর আছে, আমি শুনছি যে ড্রয়ার খুলা ওই ঘুষ দাতাকে বলে ভাই এখানে রেখে দেন, রোজা আসি তো ইফতার করে নেব। বুঝতে পারছেন? ড্রয়ার খুলে দেয় অফিসের, বলে ভাই রোজা আসি তো এখানে রাখিয়ে দেন আপনি, আমি ইফতারের পরে ধরবো। এখন রোজা রেখে ধরবো না, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে, হুজুর বলছে। বুঝতে পারছেন কথা? তো এই টাইপের তাকওয়া যদি হয়, আপনি দিন ধরে রোজা রাখলেন, সন্ধ্যার পরে আপনি রেলগাড়ির দোয়ার মতো আপনি একটার পর একটা ছাড়তে থাকলেন বিড়ি সিগারেট খায়া, ভাইরা আমার, তাহলে আপনার রোজার উদ্দেশ্য হাসিল হয় নাই। অন্তত কমায়া কমায়া আস্তে আস্তে নিজে ভালোর দিকে আসতে হবে। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে রমজানের রোজার যে উদ্দেশ্য আছে সে উদ্দেশ্য পূরণ করে রোজা রাখার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর।